নামটা একটু বলুন। আমার সৌনক। আচ্ছা, হ্যাঁ। কোথায় কাজ করছেন আপনি? আমি কোথায় কাজ বলতে আমি যেটা করছি আমি একটু কিছু গ্রামে পড়াই। যেখানে গ্রামের কিছু ভালো স্টুডেন্ট আচ্ছা, তাদেরকে। তো সেটা আমাদের বাড়ির ওই দিকেই একটি এনজিও থ্রু দিয়ে করি। আচ্ছা, ওটা দৌলতপুর বলে একটা জায়গা আছে আচ্ছা। ফলতাতে। ওখানে আমরা কিছু সেখানে। ভালো স্টুডেন্টদের ওখানকার তো যে হঠাৎ একটা ইঞ্জিনিয়ারিং করার পরে ছেড়ে দিয়ে ওখানে যাবার শুরু থেকে ইচ্ছে ছিল না হঠাৎ কিছু একটা মোটিভেট করলো? না আমি যখন চাকরি সূত্রে বোম্বেতে ছিলাম আচ্ছা, তো আমি যাদবপুর থেকে পড়াশোনা করেছিলাম ইঞ্জিনিয়ারিং, তারপরে যাদবপুর থেকে চাকরি সূত্রেই পাই এতে আচ্ছা। বম্বেতে চাকরি করতাম। কি তো ব্রাঞ্চ? আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো সেইখানে করার পর সেই সময় আমি ওখানেও কিছু কাজ করতাম চাকরি করতে করতে। ওখানে বিবেকানন্দ ইউথ ফোরাম ছিল, আচ্ছা, সেখানে ওটা রামকৃষ্ণ মিশন অরিজিনেটেড। তো সেইখানে ওখানে ইসলামের বাচ্চাদের পড়াতাম। তারপর আমরা কিছু ট্রাইবাল এরিয়াতে যেতাম, ওখানে বম্বে থেকে একটু দূরে আচ্ছা। আমার বন্ধুদের। তো এগুলো আমার একটু ইন্টারেস্টের জায়গা ছিল ছোটোবেলা থেকে। আর আমরা তো স্কুলে নরেন্দ্রপুরে তো কিছুটা একদম আলাদা মানুষ। সেটা জানি না, কিন্তু এটা এই ধরনের ভালো লাগা ছিল। তো সেইগুলো করতাম, বহু মানুষের সাথে পরিচয় হয়। এবং তারপর একটা সময় মনে হলো যে কর্পোরেট ব্যাপারটা ঠিক আমার নয়, যে তার অল্টারনেট কি করব। তো সেটার একটা ভাবনা ছিল যে কিছু। তো আর আমি অন্যান্য কিছু অর্গানাইজেশনে যুক্ত, যেমন অর্গানাইজেশন বলে স্পিরিচুয়াল ঈশা ফাউন্ডেশন, ওদের থেকে আমি কিছুটা গাইডেন্স পাই, ইন্সপিরেশন পাই। তারপর আমি চাকরিটা 2015-তে ছেড়ে দিই। আচ্ছা, তারপর থেকে এতদিনের জার্নি। কোভিডের সময় কেমন ছিল স্টুডেন্ট? কোভিডের সময় তো স্টুডেন্টদের সমস্যা যেটা ছিল, আমি তো এখানেই থাকি, কলকাতা থেকে যাই। ওই সময় অনলাইনে করানো হয়েছে যেটুকু করা। এবার গ্রামের ছেলেদের অনেক ধরনের লিমিটেশনস থাকে। একদম। তা আমরা সবার কিছু কাছে ভালো smart স্টুডেন্ট phone। ডেফিনেটলি পেয়েছিলাম। আমি, আমার স্যার ছিলেন, আরও কয়েকজন আচ্ছা, প্রফেসর তাদের কি ম্যাডাম। কোনো পার্টিকুলার পরীক্ষার জন্য তৈরি করানো আমরা হচ্ছিল? মেনলি করতাম ধরুন ওই এরিয়ায় যত, এটা একজন ডাক্তারবাবুর সাথেই উদ্যোগ নিয়ে করা, এটা একটা পার্ট বলছি আচ্ছা। যেটা আমি করি কিছুটা। যে ওই এরিয়া যত ভালো স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা একটা পরীক্ষা নিয়ে সিলেক্ট করি। আচ্ছা, দিয়ে তো ওদেরকে মেনলি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে গাইড করা, কাউন্সিলিং করা, প্লাস এমনি পরীক্ষায় তো সেটারও গাইড করা, এগুলো করি। মেনলি আমরা সায়েন্স সাবজেক্টটা দেখি, ইংলিশটা দেখি, এইগুলো। তো ওখান থেকে সাকসেসফুলি যারা বেরিয়ে চাকরি করছে তারা কি আবার কিছুজন এর মধ্যে হ্যাঁ, যেমন এখানে যেমন যুক্ত সাকসেস আছে? মানে ধরুন এমন স্টুডেন্ট আছে, এবার গত বছর এইচএসে 9th হয়েছে। বাহ। তারপরে টিআইএফআরে গেছে, যাদবপুরে ঢুকেছে। অসাধারণ। গ্রামের ছেলে, মানে আমাদের টিআইএফআর একটি ছেলে ঢুকেছে, ওর বাবা আখের রস বিক্রি করে। বাহ। হ্যাঁ, তো কৌশিক। চিন্তাই করা যায় না। দারুণ, মানে খুবই, মানে ফার্স্ট জেনারেশন বলা যায়। তো সেইটা একটা করেছি। আর বম্বেতে যখন ছিলাম তখন আমি ইসলামে থেকে একটা কাজ করেছি, টিচ ফর ইন্ডিয়া থ্রু দিয়ে। আচ্ছা, বম্বেতে মালবান ইসলামে ছিলাম, ওখানকার যে কন্টেস্ট। তো ওটা একটা আমার জীবনের অন্যতম এক্সপিরিয়েন্স, মানে কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ। অসাধারণ কাজ। আর এটা তো একদিনের কাজ নয়, দিনের পর হ্যাঁ, তো দিন আমি এখন লাগাতার। যেটা বলতে পারেন আমার কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে। ঠিক, এবার ঠিক, আমি ঠিক। কিভাবে ডিজাইন করব সেইগুলো এবার আরো প্রজেক্টগুলো। ভাবছি। একদম, এবার এই একদম। সবগুলোকে একসাথে জুড়ে, কারণ বোধহয় এটা বাকি জীবনের কাজ, মানে এই পার্টটুকু আমি ঠিক করে নিয়েছি, সবে তো শুরু, মানে কয়েক বছরই। অনেক এটাই। অনেক ধন্যবাদ। আর আর গ্রামের যে কাজটা করছি সেটা হয়তো একটু বলার প্রয়োজন আছে। হ্যাঁ। গ্রামের কাজটার কারণ সেটা হচ্ছে, যেখানে সায়ন্তনের সঙ্গে আমি মাঝে মাঝে কথা বলি, যে ন্যাচারাল ফার্মিং অ্যাসপেক্টটা আমি নিয়ে কাজ করছি। কারণ হচ্ছে মাটি আস্তে আস্তে মৃত হয়ে যাচ্ছে। একদম। তো সেটা নিয়ে আমরা কিছু কাজকর্ম পড়াশোনা করছি, এবং আমি দেখলাম এটার ফলে যে হেলথ এফেক্ট আমাদের মধ্যে আছে, এবং নেচারের যে এফেক্ট। আমি বেশ কিছু জায়গায় গেছি, অন্যান্য জায়গায় রাজস্থানে বা ধরুন পাঞ্জাবের কিছু চাষির সাথে মিট করেছি, মানে যেখানে ক্যান্সার মানে লাইক এনিথিং। এবং তার কারণ ওখান থেকেই পাঞ্জাবে বেশি হ্যাঁ, করে। এবার আমি একজন পাঞ্জাবের একটা গ্রামে আছে যেটা ভাতিন্দার কাছে, যেখান থেকে যে ট্রেনটা যোধপুরে আসে বোধহয়, সেটার নাম ক্যান্সার এক্সপ্রেস। তো সেই রকমই এক চাষির সঙ্গে আমার দেখা হয়েছে। সে নিজে বললো আমার ফ্যামিলি সব ক্যান্সার হয়ে গেছে, ওর নিজেরও ক্যান্সার। এবং ও বললো যে উনি বললেন যে আমি এই কারণে আরও ন্যাচারাল ফার্মিং করছি, কারণ আমরা যা কেমিক্যাল দিই, এই যে সবুজ একদম। বিপ্লবের নামে যেটা করা হয়েছে আমরা বুঝতে পারিনি, কিন্তু আজ যেটা হচ্ছে সেটা, আর মাটি বলছে পুরো ইটের মতো শক্ত হয়ে গেছে। একদম, মানে মাটির একটা উর্বরতা পুরো নষ্ট। স্ট্যাটিস্টিক্যালি যেটা আমি এখন যেহেতু একটু পড়াশোনা করছি, হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি আমাদের ন্যাচারাল অর্গানিক মাটি হিসাবে যেটা বলা হয়, সেটা
থাকা উচিত 3.5% অর্গ্যানিক কন্টেন্ট। আর ভারতবর্ষে 60%-এর উপর যে জমি আছে এটা 0.5%। মানে বলা হচ্ছে আর 50-60 হারভেস্টের পর কিন্তু অ্যাকচুয়ালি মাটি শেষ ডেজার্ট হয়ে হয়ে যাবে, যাবে। আমরা যদি ওটাকে মানে replenish তাকে করি। আর পুনর্জীবিত না, করাও মানে আমরা যাবে না। actually খেতে পাবো না, মানে নেক্সট জেনারেশনের জন্য এটা আমরা খুব সেলফিশ ভাবে অ্যাক্ট করছি। এইটা তো একটা বিশাল কাজ। এবং এটার কি হচ্ছে মাটির তো লোকাল চাষিরা কি আপনাদের সাথে হ্যাঁ কিছু কিছু এটার ক্ষেত্রে আগে- যারা অ্যাওয়্যার হচ্ছে, কারণ এখানে অ্যাওয়ারনেসটা খুব দরকার। এগুলোর ক্ষেত্রে তো অনেক ধরনের ব্যাপার থাকে, পলিটিক্যাল অ্যাসপেক্ট একদম, থাকে, একদম। তারপরে এই যে যারা সার ব্যবসা করে বা হাইব্রিড বিক্রি বিরাট, করে হ্যাঁ। সেটা ধরুন- তারা চাই না যে বছরে চায় বছরে সিডসটা হোক, কারণ তাদের থেকে তারা রেগুলারলি চায় না, কিনে। কারণ এটার মধ্যে একদম। একটা বড় নেক্সাস বিরাট, বিরাট। তো সেটা একটা রেজিস্ট্যান্স, বাট তার মধ্যেও কিছু কিছু মানুষ ইন পকেটস করছে, মানে সিড কনজারভেশনের একটা বিশাল চেষ্টা হচ্ছে। একদম। মানে যেটা ভারতবর্ষে পাহাড়ে অনেকটা ছিল, কিছুটা ছিল, মানে আমি ছিল মধ্যপ্রদেশের এখনো ছোট ছোট বহু গ্রামের জায়গায় না, মধ্যে ওয়েস্ট আছে, বেঙ্গলেও কিছু যারা জায়গা আছে। আচ্ছা। seed হ্যাঁ, bank মানে ঘরে বানিয়ে ফর এক্সাম্পল আপনাকে বলি, মানে কি সিড ডাইভার্সিটি ভারতবর্ষে ছিল। ভারতবর্ষে শুধু ধানের ভ্যারাইটি ছিল 1 লাখের উপর, এখন সেটা হাজার খানেকে হয়েছে। তার মধ্যে মেনলি করা হয় কয়েকশো। ধরুন আলুর ভ্যারাইটি ছিল কয়েক হাজার, বেগুনের ভ্যারাইটি কয়েক হাজার, এবং বলা হচ্ছে ধানটা এমনভাবে আমাদের সিস্টেমের সাথে গ্রো করেছে, আমাদের দেশে সব ধরনের নিউট্রিয়েন্ট আছে ধানে। ঠিক। মানে এই ধরনের পুরো অ্যাসপেক্টগুলো নিয়ে আস্তে আস্তে লোককে অ্যাওয়্যার করা। অসাধারণ কাজ, হ্যাঁ, মানে পড়াশুনো এবং মানে খাওয়া, এই দুটো তো মেইন হ্যাঁ, জিনিস। মানে নিউট্রিয়েন্টসে বলা হচ্ছে ধরুন আজ থেকে 100 বছর আগে নাকি, এটা মোটামুটি রিসার্চ করে দেখা যাচ্ছে, একটা লেবুতে যতটা ভিটামিন সি ছিল এখন 8টা লেবুতেও তাই নেই। দিস ইজ দ্য রিডাকশন। তো আমরা চিন্তাই করো। যতই খাই সেই। কোনোভাবেই আমাদের এই যে মানুষ আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, এই যে কোভিডেও ধরুন এত যে মানুষ মারা গেছে, একদম। কারণ আমাদের নেচারের সাথে এক্সপোজার নেই, আমরা সবসময় যা খাবার দাবার খাই, ইমিউনিটি নেই, কিচ্ছু নেই। অনেক ধন্যবাদ আপনাকে। Thank you. আজকে আমরা এখানে এসেছি জাতীয় কোভিড স্মারক শ্রদ্ধা জ্ঞাপনের এখানে। হ্যাঁ, আপনাদের আশা করি ভালো লাগবে।